আজকের ক্লাসটা আজকের নতুন একটা পেজ আমরা শুরু করতে চলেছি। এবিটিএ টেস্ট পেপারে 242 পেজ ফিজিক্যাল সায়েন্সের। চলো ক্লাসটা শুরু করি। আর সবাইকে আহ, মানে ক্লাসের ভিডিওটা পুরোপুরি দেখবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। চলো, বিভাগ কয়ের প্রথম প্রশ্ন, পেজ 242, এবিটিএ টেস্ট পেপার 1.1। বলছে বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে বেশি শীতল? বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে বেশি শীতল? অপশন এ ট্রোপোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি থার্মোস্ফিয়ার। এখানে আনসার হবে অপশন সি মেসোস্ফিয়ার। আনসার অপশন সি মেসোস্ফিয়ার। নেক্সট প্রশ্ন 1.2, 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত? তাহলে আমরা আগে 22.4 লিটার 22.4 লিটার আদর্শ গ্যাস, সেটা সমান সমান লিখতে পারি 1 মোল। 1 লিটার আদর্শ গ্যাস সমান সমান 1/22.4 মোল। প্রশ্নে আছে 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে? 11.2 লিটার আদর্শ গ্যাস সমান সমান উপরে 11.2, নিচে 22.4। এটা কাটাকুটি করলে হবে 1/2, 1/2 মোল, মানে এটাকে লিখতে পারি 0.5 মোল। এই যে 0.5 মোল যেটা বেরোলো, এটাই হচ্ছে এন এর ভ্যালু, স্মল এন, 0.5 মোল। এবার পিভি ইকুয়াল টু এনআরটির ফর্মুলায় পিভি ইকুয়াল টু এনআরটি, এনটাই পেলাম 0.5 আর টি। তাহলে অপশন অপশন বি এরটাই সঠিক উত্তর, অপশন বি। পরের প্রশ্ন 1.3, 1.3 এ বলছে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্কটি হলো। তাহলে আমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে সেখানে আণবিক ভর আর বাষ্প ঘনত্বের মধ্যে একটা সম্পর্ক জেনেছিলাম, সেটা হচ্ছে m ইকুয়াল টু 2d। এর উপর ভিত্তি করে লেখা যায় d ইকুয়াল টু m/2। 2টা এদিকে এলে m/2 হবে, m/2টাকে বাঁদিকে ডান দিকে নিয়ে গেলাম আর ডিটাকে বাঁদিকে নিয়ে গেলাম। তো এখানে উত্তর হবে অপশন বি, d ইকুয়াল টু হাফ m। অপশন বি, এটা দেখে নাও। পরের প্রশ্ন 1.4, 1.4 বলছে নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? অপশন এ হীরা, অপশন বি রূপা, অপশন সি অ্যালুমিনিয়াম, আর অপশন ডি তামা। এখানে উত্তর হবে অপশন এ হীরা। 1.5, 1.5 এ বলছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ সেটি হলো। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বোচ্চ সেটি হলো বেগুনি। অপশন উত্তর হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে বেগুনি। আর এখানে সবাই মনে রাখবে যে যে বর্ণের বিচ্যুতি সর্বনিম্ন সেটি হবে লাল। লাল বর্ণের বিচ্যুতি সবচেয়ে কম আর বেগুনি বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি। 1.6, 1.6 বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় ড্যাশ দ্বারা। অপশন এ উত্তল দর্পণ, অপশন বি সমতল দর্পণ, অপশন সি অবতল লেন্স, অপশন ডি উত্তল লেন্স। বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয়, এখানে উত্তর হবে অপশন ডি উত্তল লেন্স। 1.6 এর উত্তর হবে অপশন ডি উত্তল লেন্স। তারপরে বলছে 1.7, 1.7 নিচের কোনটি প্রবাহ মাত্রাকে নির্দেশ করে? এখানে নিচের কোনটি প্রবাহ মাত্রাকে নির্দেশ করে? অপশন এ আছে, অপশন এ ডাইন পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড আর আর্ক পার সেকেন্ড।
এখানে একটা ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে যে কিউ সমান আইটি। তাহলে এখানে বলেছে যে প্রবাহ মাত্রাকে নির্দেশ করে। আই ইকুয়াল টু লিখতে পারি কিউ বাই টি। কিউ মানে হচ্ছে আধান, আধানের একক হবে কুলম্ব মানে সি, আর সময়ের একক সেকেন্ড মানে কুলম্ব পার সেকেন্ড। তাহলে এখানে উত্তর হবে অপশন সি। নেক্সট প্রশ্ন 1.8। 1.8 বলছে 20 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীটির দুই প্রান্তের বিভব প্রভেদ কত? তাহলে এখানে রোধের আর এর ভ্যালু বলে দিয়েছে। আর বলে দিয়েছে 20 ওহম। 20 ওহম। আর এর মান বলে দিয়েছে 20 ওহম। আই এর মান বলে দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার। 0.2 অ্যাম্পিয়ার বের করতে হবে বিভব প্রভেদের মান। আমরা জানি অতএব ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্রানুসারে ভি ইকুয়াল টু আই আর। আই বলে দেওয়া আছে 0.2, আর এর মান 20, তাহলে ইউনিট হবে ভোল্ট। বিভব প্রভেদের ইউনিট ভোল্ট। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে কত পাবো? 0, 2 দুগুণে 4, দশমিক বসবে, দশমিক আর 0 বাদ চলে যাবে, 4 ভোল্ট। উত্তর হবে 4 ভোল্ট। 4 ভোল্ট অপশন 1.8 এ অপশন ডি। অপশন ডি উত্তর। সবাই দেখে নাও। নেক্সট প্রশ্ন 1.9। 1.9 এ বলছে আলফা কণায় উপস্থিত অপশন এ একটি প্রোটন একটি নিউট্রন, অপশন বি একটি প্রোটন, অপশন সি একটি ইলেকট্রন, আর অপশন ডি দুটি প্রোটন দুটি নিউট্রন। তাহলে অপশন ডি উত্তর, দুটি প্রোটন অপশন বি উত্তর, দুটি প্রোটন দুটি নিউট্রন। পরের প্রশ্ন 1.10। 1.10 বলছে আধুনিক পর্যায় সূত্র পদার্থের কোন ধর্মের উপর নির্ভর করে তৈরি? আধুনিক পর্যায় সূত্র পদার্থের কোন ধর্মের উপর নির্ভর করে তৈরি? অপশন এ পারমাণবিক সংখ্যা, অপশন বি পারমাণবিক ভর, অপশন সি পারমাণবিক আয়তন, অপশন ডি ইলেকট্রন আসক্তি। উত্তর হবে অপশন এ পারমাণবিক 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 সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বলতে পারি বা প্রোটন সংখ্যা বলতে পারি। থেকে পরমাণু ক্রমাঙ্ক, আবার পারমাণবিক সংখ্যা অথবা পরমাণু ক্রমাঙ্ক অথবা প্রোটন সংখ্যা বলা যায়। পরের প্রশ্ন 1.11। বলছে নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? অপশন এ হাইড্রোজেন ক্লোরাইড, অপশন বি ক্যালসিয়াম অক্সাইড, অপশন সি অ্যামোনিয়া, অপশন ডি মিথেন। এখানে উত্তর হবে অপশন বি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইড। পরের প্রশ্ন 1.12। অ্যাসিডযুক্ত বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনগত অনুপাত কত? এখানে উত্তর হবে অপশন সি 2:1। অপশন সি 2:1। 1.13। 1.13 এ বলছে যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো অপশন এ অ্যামোনিয়া, অপশন বি হাইড্রোজেন ক্লোরাইড, অপশন সি নাইট্রোজেন ডাই অক্সাইড, তারপরে অপশন ডি হাইড্রোজেন সালফাইড।
এখানে উত্তর হবে অপশন এ অ্যামোনিয়া, NH3। 1.14 1.14 প্রশ্নটি, নিচের কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা হয়? নিচের কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে নিষ্কাশন করা হয়? অপশন এ পটাশিয়াম, অপশন বি ক্যালসিয়াম, অপশন সি সোডিয়াম, অপশন ডি জিঙ্ক। তাহলে এখানে উত্তর হবে অপশন ডি জিঙ্ক। 1.15 নিচের কোন যৌগটি অ্যালডিহাইড শ্রেণীর অন্তর্গত? অ্যালডিহাইড মানে যৌগটার মধ্যে CHO গ্রুপ থাকবে। তাহলে এখানে CHO আছে শুধুমাত্র বি অপশনে, CH3 CHO CH3 CHO। এর ইউপ্যাক নামকরণ হবে দুটো কার্বনের জন্য ইথ, মানে ইথানল, CHO এর জন্য অ্যাল হবে। সবাই পুরোপুরি দেখে নাও। এবারে তাহলে বিভাগ ক কমপ্লিট। বিভাগ খ শুরু করছি। বিভাগ খ এর প্রথম প্রশ্ন বলছে, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম লেখো। বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে অনেক গ্যাসের নাম, গ্যাস আছে। তাহলে একটা গ্যাসের নাম হবে CO2, মানে কার্বন ডাই অক্সাইড। অথবা প্রশ্ন বলছে, কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ কোলবেট থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? এখানে এটা হবে মিথেন, CH4। পরের প্রশ্ন 2.2, বায়ুমণ্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলন করে? আয়নোস্ফিয়ার। পরের প্রশ্ন 2.3, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? এই প্রশ্নটা অনেকবার হয়েছে। নিম্ন চাপ ও উচ্চ উচ্চ উষ্ণতা। কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। 2.4 বলছে, এসটিপিতে 4 লিটার হাইড্রোজেন গ্যাসে ও 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত? এসটিপিতে যে কোনো গ্যাসের মধ্যে অণু সংখ্যা, মানে 22.4 লিটার আয়তনের যে কোনো গ্যাসের মধ্যে অণুর সংখ্যা থাকে অ্যাভোগাড্রো সংখ্যার সমান। এসটিপিতে 22.4 লিটার H2 গ্যাসে এটা একটু নিচ থেকে লিখবো। এসটিপিতে 22.4 লিটার H2 গ্যাসে অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23। এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা 6.022। এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23 by 22.4। এখানে বলে দেওয়া আছে 4 লিটার হাইড্রোজেন গ্যাস, তাই 4 লিটার হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা 6.022 into 10 to the power 23 by 22.4 into 4 এত। এটা যেমন আছে সেই রকমই রেখে দেবো 6.022 10 to the power 23। শুধু এটাকে যদি আমরা কাটাকুটি যদি করি তাহলে কি পাবো? 4 5 20, 4 6 24, 4 6 24 4 2 4 5 20 22। তার মানে উপরে 6.022 into 10 to the power 23 আর নিচে 5.6।
এটা আমি 4 লিটার হাইড্রোজেন গ্যাসে কত সংখ্যক অণু থাকবে সেটা বের করলাম। ঠিক একই রকম ভাবে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের মধ্যে কত সংখ্যক অণু থাকবে সেটা এবার বের করবো। উপরের দিকে মুছে দিচ্ছি। এসটিপিতে 22.4 লিটার CO2 গ্যাসে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23। তাহলে এসটিপিতে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4। তাহলে 1 লিটার কার্বন ডাই অক্সাইডের মধ্যে অণুর সংখ্যা এটা, আর 4 লিটার হাইড্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা এটা। আমার বের করতে হবে হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসে উপস্থিত অণুর সংখ্যার অনুপাত। তাহলে অতএব উপরে যদি H2 লিখি, নিচে হবে CO2 সমান সমান, তাহলে H2 এর জন্য 4 লিটার হাইড্রোজেন গ্যাসের জন্য অণুর সংখ্যা এই 6.022 10⁻23, এটা না লিখে আমি শুধু লিখছি Na। Na মানে হচ্ছে ওই অ্যাভোগাড্রো নাম্বার, সেটা হচ্ছে 6.022 10⁻23। মানে উপরে Na আর নিচে 5.6। এর ক্ষেত্রেও এই জায়গায় আমি লিখবো কি Na, মানে অ্যাভোগাড্রো নাম্বার, সেই সংখ্যাটা হচ্ছে 6.022 10⁻23। তাহলে Na বাই এটা হবে 22.4। তাহলে উপরে হবে এখানে Na 5.6 ইন্টু, এটা উল্টে যাবে, উপরে হবে 22.4, নিচে হবে Na। এই Na মানে এই Na আর এই Na কেটে যাবে, মানে 6.022 10⁻23 6.022 কেটে যাবে। এবার এইটাকে যদি আমরা কাটাকুটি করি, তাহলে এখানে হবে 1 আর এখানে হবে 4 হবে, 4 ছক 24, 4 2, 4 5 20 দিয়ে 22। নিচেরটা মুছে দিচ্ছি। তাহলে অনুপাত মানে H2:CO2, H2:CO2 ইকুয়াল টু 4:1। তাহলে এটাই আনসার। হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের অণু সংখ্যার অনুপাত পেলাম 4:1। পরের প্রশ্ন 2.5। 2.5 এর প্রশ্ন বলছে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দেওয়া আছে। আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে প্রকাশ করি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কের ভ্যালু বলে দেওয়া আছে। আয়তন প্রসারণ গুণাঙ্কের ভ্যালুটা দিয়ে দিয়েছে, বলেছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে। তাহলে লোহা এই তাপ চ্যাপ্টারে আমরা 3টে প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক জেনেছিলাম, যে আলফা ইকুয়াল টু বিটা/2 ইকুয়াল টু গামা/3। আমার বের করতে বলেছে আলফার মান, দেওয়া আছে গামার মান, আয়তন প্রসারণ গুণাঙ্কের মান বলে দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বের করতে হবে। তারপরে আমি শুধু লিখবো আলফা ইকুয়াল টু গামা/3। এবার আমি আলফার জায়গায় আলফার ভ্যালুটা বসিয়ে দেবো, বাই 3। এটা যদি কাটা হয় 3×36, তাহলে উত্তর হবে 3×36 মানে 12 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হবে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। অথবা প্রশ্নটা বলছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা, তামা, লোহা ও ইনভারের মধ্যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। এটা হবে মিথ্যা। সবাই পুরোপুরি দেখে নাও। পরের প্রশ্ন 2.6। 2.6 এর প্রশ্ন হচ্ছে উত্তল দর্পণের একটি ব্যবহার। উত্তল দর্পণের একটি ব্যবহার হবে
মোটর গাড়ি, বাইক ইত্যাদিতে ভিউ মোটর গাড়ি, বাইক ইত্যাদিতে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। মোটর গাড়ি, বাইক ইত্যাদিতে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন 2.7 বলছে রৈখিক বিবর্ধন বলতে কি বোঝো? রৈখিক বিবর্ধনকে আমরা স্মল লেটার এম দিয়ে প্রকাশ করি। রৈখিক বিবর্ধনটা হচ্ছে, মনে করো তুমি একটা বস্তুকে আহ, মানে লেন্স থেকে 2f দূরত্বে রাখলে, তাহলে বস্তুটার প্রতিবিম্ব কি হবে? 2f দূরত্বে গঠিত হবে। রৈখিক এক্ষেত্রে কি হবে? বস্তুর উচ্চতা যেমন, মানে বস্তুর আকার যেমন, প্রতিবিম্বের আকারও তেমন। বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার কি সমান? রৈখিক বিবর্ধন মানে উপরে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা, নিচে বস্তুর উচ্চতা, দুটো অনুপাত করে যেটা পাবো সেটাকেই বলবো কি রৈখিক বিবর্ধন। বা তোমরা এই যে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই লেন্স থেকে বস্তুর দূরত্ব করে আমরা রৈখিক বিবর্ধনের মান পাই। লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব বাই লেন্স থেকে বস্তুর দূরত্ব। তো যদি বলা হয় লেন্স দ্বারা লেন্স দ্বারা সৃষ্ট লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা এবং এবং বস্তুর উচ্চতার লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে। লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার অনুপাতকে রৈখিক বিবর্ধন, বা লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্বের অনুপাতকেও রৈখিক বিবর্ধন বলে। পরের প্রশ্ন 2.8 বলছে রোধাঙ্কের এসআই একক। রোধাঙ্কের এসআই একক, এখানে রোধাঙ্ক মানে কোন রোধাঙ্ক সেটা বলে দেয়নি, তাপীয় রোধাঙ্ক না তড়িৎ রোধাঙ্ক। তাহলে আমরা একটা লিখছি, সেটা হচ্ছে ওহম মিটার। রোধাঙ্কের এসআই একক ওহম মিটার। 2.9 এর প্রশ্নটা বলছে একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্রানুযায়ী আইভি লেখচিত্র অঙ্কন করো। আইভি লেখচিত্র যদি আমি অঙ্কন করি, এই বরাবর এক্স অক্ষ বরাবর ভি থাকবে বিভব প্রভেদ, আই থাকবে ওয়াই অক্ষ বরাবর, আর এরকম একটা সোজা একটা এরকম মূল বিন্দুগামী সরলরেখা। এটা ওই ওহমের সূত্রে, মানে বিভব প্রভেদের মান যত বেশি হবে প্রবাহ মাত্রা তত কি হবে? বাড়বে। বিভব প্রভেদ আর প্রবাহ মাত্রা পরস্পর সমানুপাতিক। 2.10 এর প্রশ্নটা বলছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। ইউরেনিয়াম। ইউ ইউরেনিয়াম ইউরেনিয়াম হবে, পোলোনিয়াম হবে, রেডিয়াম হবে, একটা লিখতে বলেছে। অথবা বলছে বিটা কণার এসআই এককে আধানের মান কত? একটি ইলেকট্রনের আধানের সমান -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সবাই দেখে নাও। তারপরে 2.11 এর বাম স্তম্ভ ডান স্তম্ভ তুলে নিয়েছে, মেলাবো এবার। বলছে প্রথমে অ্যামালগামের মধ্যে যে অবশ্যই থাকবে, অ্যামালগামের মধ্যে যে অবশ্যই থাকবে সেটা হবে Hg, পারদ। তারপরে বলছে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু হবে Fe, আয়রন। দুষ্টু মৌল হাইড্রোজেন আর সন্ধিগত মৌল নিকেল। অ্যামালগামের মধ্যে অবশ্যই থাকবে Hg, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু Fe, দুষ্টু মৌল হাইড্রোজেন, সন্ধিগত মৌল নিকেল। পরের প্রশ্ন
2.12 বলছে ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিনকে ক্রমহ্রাসমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। ফ্লোরিন, আয়োডিন, ব্রোমিন এবং ক্লোরিনকে ক্রমহ্রাসমান মানে কি বেশি থেকে কম। সব থেকে তড়িৎ ঋণাত্মকতা বেশি ফ্লোরিন, গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন। প্রথমে ফ্লোরিন, তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি ফ্লোরিন, তারপর ক্লোরিন, তারপরে ব্রোমিন, আর শেষে আয়োডিন। 2.13 বলছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে কোন ধাতু বিশুদ্ধ বিশুদ্ধ করা হয়? এটা কপার, অ্যালুমিনিয়াম, তাহলে আমি লিখলাম কপার। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে কপার ধাতু বিশুদ্ধ মানে পরিশোধন করা হয়। অথবা 2.13 অথবা প্রশ্ন, বিশুদ্ধ জল, লবণ জল ও চিনির শরবতের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উল্লেখ করো? এখানে উত্তর হবে লবণ জল। লবণ জল মানে সেখানে লবণের মধ্যে NaCl থাকে, NaClটা Na+ এবং Cl- আকারে ভেঙে যায়, যার জন্য সে তড়িৎ পরিবহন করে। 2.14 2.14 বলছে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে আয়ন, ব্র্যাকেটের মধ্যে ক্যাটায়ন ও অ্যানায়ন। 2.14 হয়ে গেল। 2.15 2.15 বলছে ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের নাম কি কি? ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটো পদার্থের নাম হবে, একটা হবে CO2 ও আরেকটা হবে NH3 মানে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া। সবাই দেখে নাও উত্তরগুলো। এখানে 2.15 অথবা প্রশ্নটা বলছে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য কি ব্যবহার করা হয়? উত্তর হবে CaO, ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়াচুন। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য পোড়াচুন ব্যবহার করা হয়। পরের প্রশ্ন 2.16 2.16 কি বলছে, নাইট্রোলিন কি? নাইট্রোলিন হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন ঘটিত নাইট্রোজেন ঘটিত সার নাইট্রোজেন ঘটিত সার। 2.17 বলছে একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল পলিমারের একটা উদাহরণ স্টার্চ। 2.18 ভিনিগারে উপস্থিত কার্যকরী মূলকের সংকেত লেখো। কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ COOH, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ ভিনিগারে উপস্থিত থাকে। অথবা প্রশ্নটা ইউপ্যাক নামকরণ করতে বলেছে। যদি আমরা এটা সাজিয়ে নিই, C++2, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, তাহলে তিনটে কার্বনের জন্য শব্দমূল হবে প্রোপ। তারপরে এক বন্ধনের জন্য কার্বন কার্বনের মাঝে যেহেতু এক বন্ধন আছে তার জন্য কি হবে এন এন এর ইটা কেটে যাবে, তার কারণ হচ্ছে ওন, ONE। CO থাকলে তোমার অপ্রধান প্রত্যয় হিসাবে ওন বসে। এই ও থাকার জন্য ইটা কেটে গিয়ে এন থাকবে, এন এর উচ্চারণ হবে আন। তাহলে প্রোপের সঙ্গে আন যুক্ত করলে হবে প্রোপান, আবার তার সঙ্গে ওন যুক্ত করলে হবে প্রোপা। এই প্রোপানের সঙ্গে আবার ওন যুক্ত করলে হবে প্রোপানন। তাহলে এটার ইউপ্যাক নামকরণ হবে প্রোপানন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। 2026-এ যারা মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে ভিডিওগুলো করা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদেরই সুবিধা। নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।
আজকে এই পর্যন্ত, টাটা।